যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্স নতুন একটি বছরের শুরুতেই চলন্ত গাড়ি মানুষের ভিড়ের মধ্যে উঠে গিয়ে অন্তত 10 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। নিউ অরলিন্সের বেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে বুধবার সকালে এই ঘটনা ঘটে। এলাকাটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা। সেখানে আছে বহু বার, ক্লাব এবং রেস্তোরাঁ। প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজকে জানিয়েছেন, গাড়িটি দ্রুত গতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে দিয়ে চলে যায়। পরে গাড়ির চালক বের হয়ে অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে পুলিশও পাল্টা গুলি শুরু করে। ভিডিও ফুটেজে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশের গাড়ি দেখা গেছে। ভিডিওতে ঘটনাস্থলে একাধিক মানুষের আহত হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এমনকি ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ শোনা গেছে এবং লোকজনকে ওই এলাকা থেকে দৌড়ে পালাতেও দেখা যায়। আহতদেরকে শহর জুড়ে 5টি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, তিনি কেবল বোরবল ফুটপাতের বাম পাশে একটি ট্রাককে ধাক্কা মারতে দেখেছেন। একটি লাশ তার দিকে ছিটকে আসছে। তিনি গুলির শব্দ শুনেছেন বলে জানান। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, বোরবল স্ট্রিটের একটি নাইট ক্লাব থেকে বের হওয়ার সময় তিনি ঘটনাটি দেখেন। গুলির শব্দ থামলে পুলিশ তাদের দ্রুত এলাকা থেকে বেরিয়ে যেতে বলে। বেশ কয়েকটি মৃতদেহ দেখেছেন এবং আহত প্রচুর মানুষকে প্রাথমিক চিকিৎসা নিতে দেখেছেন ঘটনাস্থলেই। একটি ওপেন এয়ার কনসার্ট এবং নববর্ষের কাউন্টডাউনে অংশ নিতে এলাকাটিতে মানুষের ভিড় করেছিল। লুইজিয়ানার গভর্নর এই ঘটনাকে ভয়াবহ সহিংস তৎপরতা বলে বর্ণনা করেছেন। হত্যার শিকার যারা হয়েছেন তাদের জন্য প্রার্থনা করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কার্কপ্যাট্রিক বলেন, গাড়ি চালক পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে 2 পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন, তবে তাদের অবস্থা স্থিতিশীল। গাড়ির ড্রাইভার ইচ্ছাকৃতভাবে এই ঘটনা করেছে বলে জানান তিনি। নিউ অরলিন্স শহরে বর্ষবরণ উৎসবে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর জঙ্গি গোষ্ঠী আইএস এর পতাকা ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত পিকআপ ট্রাকের আইএস এর পতাকায় পাওয়ার কথা জানিয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তির নাম শামসুদ্দিন জব্বার। 42 বছর বয়স শামসুদ্দিন টেক্সাসের বাসিন্দা। শামসুদ্দিন জব্বার একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে 2 মার্কিন কর্মকর্তা জানিয়েছে। এই হামলার পেছনে তিনি একাই ছিলেন বলে এমনটি মনে করছেন না এফবিআই। ঘটনাস্থলে সম্ভাব্য বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে, তবে সেগুলো কার্যকর কিনা তা খুঁজে বের করার জন্য কাজ চলছে। জনসাধারণের এই এলাকা এখন নিরাপদ নয়। এফবিআই এক বিবৃতিতে প্রকাশ করে জানিয়েছে, ভিড়ের উপর উঠিয়ে দেওয়া গাড়িটির চালক মারা গেছেন। আইবিটিভি, ইউএসএ, নিউ ইয়র্ক।